ন্যাচারাল যে মঞ্জর যে একটা চারিদিক দিয়ে পাহাড়। আমরা যে জায়গায় যাই কোনো আচরিত এক জিনিস দেখলে, কোনো আজীব এক জিনিস দেখলে দিলের মধ্যে একটাও তসব্বুর আয়, খেয়াল আয় যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত বড় কুদরতওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রিয় দর্শক হল, বর্তমান আমরা আইয়া আজিছি বরতল, করিমগঞ্জ ডিস্ট্রিক্টর বরতল হইয়া এক জায়গা দেওয়ারগুল। আমরা লগে দেখতে পাইতরা হযরত মাওলানা হাফিজ আব্দুস সাত্তার সাহেব, এংলার বাজার নসিম আখতর কাজী হাফিজিয়া মাদ্রাসার মোহতমিম সাহেব, তার বাড়িতে ইয়া আজিছি। তো এই জায়গার মধ্যে আইয়া দেখলাম একটা জিনিস, যে একটা সব দিকে দিয়ে প্রাকৃতিক দৃশ্য, একদম ন্যাচারাল যে মঞ্জর যে একটা চারিদিক দিয়ে পাহাড়, গাছ গাছানি, আপনার দেখিয়া বড় ভাল লাগে, মনের মধ্যে একটা বেলেগ এক ফুর্তি আয়। আর আল্লাহ তাআলার কুদরতি নিশানাতগুলা এটা জায়গার মধ্যে আইলে দেখা যায়। তো জমিনের মধ্যে চলাফুরা করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতি নিশানাতগুলা দেখতে পাওয়া যায়। আর এই কুদরতি নিশানাতগুলা যে সময় আমরা গৌর করবো, ইটার মধ্যে যে সময় আমরা ফিকির করবো, ইটা লইয়া যে সময় সোচিমু, তখন আল্লাহ তাআলার প্রতি যে আমরা আকিদা আর বিশ্বাস আর ইমান এটা আরো মজবুত হয়। এর লাগি মাঝে মাঝে সফর করতে লাগে, এটাও একটা আমরা ইমানোর লাগি আমলের লাগি বহুত ভালো জিনিস। আর যার সোচ আন্দাজা, যার ইমান আর বিশ্বাস আন্দাজা, মানুষের চিন্তা ফিকির করে ধারণা রাখে। আমরা যে জায়গায় যাই কোনো আচরিত এক জিনিস দেখলে, কোনো আজীব এক জিনিস দেখলে দিলের মধ্যে একটাও তসব্বুর আয়, খেয়াল আয় যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত বড় কুদরতওয়ালা, যে আল্লাহ তাআলার কারিগরি যদি ইলা, তাহলে এই আল্লাহ তাআলা কত মহান হইবা, কত কুদরতওয়ালা হইবা, কত ক্ষমতাবান হইবা। এই জিনিসগুলো দেখলে একটা আন্দাজা লাগানি যায়। তো যাই হোক, আপনারা দেখতে পাইতরা চাইরো দিক দিয়া আপনার পাহাড়, গাছ গাছাইল, খুব একটা সুন্দর পরিবেশ। হুজুরের বাড়ি কান খুব বহুত উপরে, বহুত উঁচা জায়গা, আপনারা ভিডিওর মধ্যে আন্দাজা হইতা না, বহুত উঁচা জায়গা। আর এটা খুব বেশি ভাল লাগলো। আর আমরা হুজুরের লগেও আমরা একটা বেলেগ আন্তরিকতা, একটা আমরা হুজুরও খুব মজার মানুষ, আপনার আমরা লইয়া ফাঁকাইতরা। এর লাগি হুজুরের আমরা শুক্রিয়া আদায় করি, আর যে হুজুরে আমরা দেখানির কারণে এই জায়গাগুলা দেখা আমরার কারণে সম্ভব হয়েছে। গতিকে আমরা হুজুরেরও শুক্রিয়া আদায় করি। আর কারণ হাদিস শরীফের মধ্যে আছে, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুক্রিয়া আদায় করে না, এই ব্যক্তি আল্লাহর শুক্রিয়া আদায় করে না। তো কোনো মানুষের যদি তোমার ইহসান করে, কোনো উপকার করে, তাহলে তার শুক্রিয়া আদায় করতে হয়। এই হিসাবে আমরা শুক্রিয়া আদায় করি। আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা হুজুরের হায়াতের দরাজ করিয়া দেওক, আর স্বাস্থ্যরে ভালো রাখুক, আর আরো অধিক দিনের খেজমত আল্লাহ তাআলা লোক হুজুর থাকি। আল্লাহুম্মা আমিন।